নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা অবশ্যই আলোচনা করব মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে 12টি ঘরে শনিদেবের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে শনিদেব সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। তার কারণ লগ্নাধিপতি স্বয়ং হয় শনিদেব। তো লগ্নের অধিপতি মকর লগ্ন বা রাশি সাপেক্ষে যেই ঘরেই অবস্থান করুক না কেন সর্বোচ্চ শুভ ফলাফল দেওয়ারই চেষ্টা করবে, এবং যদি কোনো অংশে নেগেটিভ ঘরে বসেও যায় তাহলে সেই ঘর রিলেটেড নেগেটিভিটি কাটাতেও কিন্তু যথেষ্ট সাহায্য করবে। যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে লগ্নপতি একটা জন্মছকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গ্রহ। আপনার জন্মছকে যত ইচ্ছা রাজযোগ থাকতে পারে, কিন্তু যদি লগ্নাধিপতি দুর্বল বা পীড়িত অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রাজযোগের পূর্ণ পজিটিভ ফলাফল কখনোই নিজে গড়ে তুলতে পারবেন না। তো সেই বিষয়টাকে আমরা লক্ষ্য রেখেই বিচার করব যে মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে এটাও বলে রাখছি যে 100% কিন্তু শনিদেবের মহারত্ন নীলা পড়া যেতে পারে। তো এই বিষয়টাও আমরা অবশ্যই আলোচনা করে নেব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছি এটা একটি মকর লগ্নের জন্মছক। তো আপনাদের যদি মকর রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সমানভাবে আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু রত্ন ধারণ নিয়ে যখনই আলোচনা হবে সেখানে কিন্তু শুধুমাত্র মকর লগ্নটাকেই প্রাধান্য দেওয়া হবে। দেখুন, মকর লগ্ন বা রাশির নিরিখে যদি আমরা দেখি, এই লগ্ন বা রাশির মানুষরা কিন্তু যথেষ্ট কর্মঠ হয়, যথেষ্ট পরিশ্রমী হয়, তারা কিন্তু কর্মপ্রিয় মানুষ হয়ে থাকে। তারা অতটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটাকেই বেশি প্রাধান্য দিয়ে চলতে পছন্দ করে। এখন বিষয় হচ্ছে শনি কেন্দ্রিক যখনই লগ্ন হবে তারা কিন্তু জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আসে যে কর্ম করো এবং তার ফলের আশা করো না, বা কর্ম করতে থাকো, ফল ঠিক একদিন না একদিন পাবেই। তো যথেষ্ট বলতে পারেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা কিন্তু বেশিরভাগ মকর লগ্নের মানুষরা, এরা শুধু নিজেরা উন্নতি করে সেটা নয়, এরা কিন্তু মানুষের জন্য যথেষ্ট উন্নতি করার সুযোগ তৈরি করে দেয়। যথেষ্ট বড় বড় ধরুন কোম্পানির অধিপতি হয় এরা। তো সেখানে অনেক মানুষ কর্মসংস্থানও লাভ করে এদের মাধ্যমে। কিন্তু একটা বিষয় এদের ক্ষেত্রে দেখা গেছে, সাংসারিক সুখে বাঁধার একটা বিষয় লক্ষ্য করা যায়, এবং তার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা দেখা যায়। মানুষের জন্য করে যায় কিন্তু সেইভাবে নাম পায় না, এইটা একটা বিষয় থাকে, এবং একটু অপব্যয় অধিক পরিমাণেই ব্যয় বলতে পারেন এই সকল মানুষরাও করে ফেলে। তাহলে এই লগ্ন বা রাশিতে শনিদেবকে যে আলোচনাটা আমরা শুরু করছি, যদি ধরুন দেখা যায়, তো দেখুন যদি লগ্নেই শনিদেব অবস্থান করে তাহলে সেক্ষেত্রে তো আমরা প্রত্যেকেই জানি লগ্নপতি লগ্নে অবস্থান করছে মানে এটা পঞ্চমহাপুরুষ রাজযোগ হবে প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে লগ্নাধিপতির লগ্নে অবস্থান মানে সব রকম দিক থেকে কিন্তু পজিটিভ। জাতক বা জাতিকা যেই হোক না কেন তার মধ্যে দৃঢ়তা খুব সুন্দর থাকবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ ভালো থাকবে, এবং তার কিন্তু ব্যক্তিত্ব যথেষ্ট স্ট্রং হবে। এবং তার সাথে এটাও দেখা যেতে পারে যে কোনো সমস্যার সমাধান কিন্তু সে সহজে করবে, বা নিজের ওপর বিশ্বাস রেখে জীবনে এগোতে পছন্দ করবে। এখন দেখুন লগ্নেও আছে, হয়তো সেইভাবে আপনারা দেখছেন ফলাফল আপনাদেরকে দেয়নি, ডিগ্রিটা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। আমার ডিগ্রির ভিডিওতে বলাই আছে অ্যাটলিস্ট যদি 6 ডিগ্রি থেকে আপনার 12 ডিগ্রির মধ্যে থাকে, বা ধরে নিন 15 ডিগ্রির মধ্যেও থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহটা যদি পজিটিভ ঘরে বসে থাকে সে কিন্তু স্ট্রং অবস্থাতে বসে আছে। তাহলে সেই নিরিখে যদি আমরা দেখি, এখানে শনিদেব সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিতে বাধ্য থাকবে, নিজের ঘরকে সে সর্বোচ্চ স্ট্রং করবে। এখন শুধু তো সেটা নয়, এখানে যদি আমরা দৃষ্টিটা দেখি তাহলে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, মিনে, যেটা সমঘর হয়। তো সমঘরে দৃষ্টি দিচ্ছে মানে পরিশ্রম পরাক্রমের প্রতি ইন্টারেস্ট তাদের মধ্যে এমনিও থাকে, তো সে যথেষ্ট পরিশ্রমী পরাক্রমীও হবে, একটু ঘুরে ঘাড়ে কাজ করতে পছন্দ করবে, সেটাও ভালো। এবং যদি আমরা সপ্তম দৃষ্টি দেখি সেটা কোথায় পড়ছে, সপ্তম স্থান। এখন সপ্তম স্থানে দৃষ্টি পড়ছে মানে একটা বিষয় আপনাদের দাম্পত্য সুখের ঘর হয়। তাহলে এমনিতেই কিন্তু মকর লগ্ন মকর রাশির মানুষদের দাম্পত্য সুখের জায়গাটা একটু বলতে পারেন সাধারণ হিসাবে অনেকে বলে নেগেটিভ হয়, কিন্তু নেগেটিভ নয়। দেখুন গ্রহদের অবস্থানের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু প্রযোজ্য হয়। তবু আমি একটা বিষয় বলতে পারি যে দাম্পত্য সুখ পেতে কিছুটা দেরি করায়, কেন এরা বেশি নিজেকে ডেভেলপ করতে বেশি পছন্দ করে, বেশ প্র্যাকটিক্যাল মেন্টালিটির মানুষ হয়। তো দাম্পত্য সুখের জায়গাটা একটু দেরিতে আসে, বাট সুখী দাম্পত্য জীবনের জায়গা কিন্তু অবশ্যই থাকবে, যেহেতু লগ্নপতি দৃষ্টি দিচ্ছে। এবং এনাদের যারা পার্টনার হয় তারা কিন্তু যথেষ্ট এনাদের উপর ডিপেন্ডেবল হয়, অসুবিধার জায়গা থাকে না। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে, তুলাতে, নিজের উচ্চ স্থানে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি দশম স্থানে দৃষ্টি দিচ্ছে মানে কর্মে উন্নতির জায়গা 100% নিয়ে আসবে। জাতক ছোটবেলা থেকে পরিশ্রম করে পরাক্রম করে কিন্তু নিজের কর্মে অবশ্যই উন্নতি করে দেখিয়ে থাকে এই সকল মানুষরা, যদি এইরকম ধরনের অবস্থান কিন্তু জন্মছকে হয়ে থাকে। তাহলে তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শনিদেব, এইটাও কিন্তু নিজের ঘর,
শনিদেবের মূল ত্রিকোণ রাশি হয় কিন্তু কুম্ভ। তো লগ্নপতি এবং দ্বিতীয়পতি হয়ে যেহেতু দ্বিতীয় অবস্থান করছে, এখানে মহাধনী রাজযোগ নির্মাণ করছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি লগ্নপতি দ্বিতীয় অবস্থান, মানে এটা একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে কুম্ভের দ্বাদশ ঘর কিন্তু হয় এখানে মকর। তো যে যার ঘরের যদিও দুটি ঘরই তার, তবুও আমি একটা বিষয় বলতে পারি, মহাধনী রাজযোগ তো হলো কিন্তু অর্থ খরচের জায়গা বেশ কিন্তু ভোগাবে এই সকল জাতকদেরকে যখনই দ্বিতীয় অবস্থান করবে। অর্থের সমস্যা কোনোদিনও আসবে না, কিন্তু অর্থ স্টে করবে না, এই প্রবলেমের জায়গাটা কিন্তু আসতে পারে। বাদ বাকি কিন্তু নেগেটিভ কিছু নয়। দ্বিতীয় অবস্থান করছে মানে যথেষ্ট ধরুন ফ্যামিলির প্রতি তারা দায়বদ্ধ থাকবে এবং তাদের দায়িত্ব যথেষ্ট ভালো থাকবে, কথা বেঁচে কাজ করবার প্রবণতা তৈরি হবে এবং ধরুন জ্যোতিষবিদ্যা বা অকাল সায়েন্স এইসবের প্রতি তাদের ইন্টারেস্ট থাকবে, তন্ত্র সাধনার প্রতি তাদের ইন্টারেস্ট থাকবে এবং ফ্যামিলির মানুষদেরকেও জীবনে পাশে পাবে এবং তাদের পাশেও এরা থাকবে। তো এই যদি দৃষ্টিটা আমরা দেখি, দেখুন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, মেষের নিচের নিচস্থ ঘর হয়ে যায়, এটা আমরা জানি শনিদেবের। তো চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে মানে সুখের ক্ষেত্রে কিছুটা বাধার জায়গা নিয়ে আসবে। যদিও শনিদেব নিজের যখনই দৃষ্টি দেবে তবু আমি এটা নেগেটিভ বলবো না, কিন্তু যেহেতু শত্রু দৃষ্টি হয়ে যাচ্ছে একটু প্রবলেমের জায়গা কিন্তু থাকবে, সুখ অর্জনের ক্ষেত্রে একটু বাধার জায়গা থাকবে। বা এটা আমি প্রথমে যেটা আপনাদেরকে বলেছি যে করেও যাবে কিন্তু সেইভাবে তার নাম হবে না, তার মায়ের সাথে তার একটু সম্পর্কের জায়গাতে অবনতি থাকতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, অষ্টম স্থান, যেটা এখানে আপনার হয়ে যাচ্ছে অষ্টম ঘর। তাহলে সেখানে যখনই দৃষ্টি পড়বে একটা বিষয় তো আপনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে যে অষ্টম ঘর বাধা বিপত্তির ঘর হয়, কিন্তু একটা বিষয় এখানে শনিদেব নিজের দৃষ্টি দিয়ে নেগেটিভিটি নিয়ে আসবে না, পৈতৃক সম্পত্তি লাভের যোগ তৈরি করাবে এবং দীর্ঘায়ু করাবে জাতক বা জাতিকাকে। ভবিষ্যতে কিন্তু কিছুটা সমস্যার জায়গা থাকতে পারে, পায়ে ব্যথা বেদনার সমস্যায় কিছুটা ভুগতে পারে যদি সূর্য পীড়িত থাকে, হাড়ের ব্যথা বেদনায় ভুগতে পারে, এছাড়া কিন্তু নেগেটিভিটি কিছু থাকছে না। এবং দেখুন এখানে দশম দৃষ্টি কোথায় পড়বে, এখানে অবশ্যই পড়ে যাচ্ছে একাদশ স্থান, ইচ্ছা পূরণের ঘরে। তো শখ ইচ্ছা পূরণ সব কিছু যদি জাতক বা জাতিকা যেই হোক না কেন যদি দশা পেয়ে যায় শনিদেবের, তাহলে সে কিন্তু সেই সময়তে সব কিছু পাবে এবং নিজের এটার মাধ্যমে কিন্তু মহাধনী রাজযোগও হচ্ছে এবং তার পূর্ণ পজিটিভ এফেক্টও কিন্তু তারা পাবে। তাদের বড় দাদা বা দিদি যারাই থাকবে তাদের সাপোর্টও কিন্তু এরা জীবনে বারংবার পেতে থাকবে। যদি তৃতীয় স্থানে অবস্থান করে শনিদেব, এটা কিন্তু সমক্ষেত্র, বৃহস্পতির সাথে শনিদেবের কিন্তু সম সম্পর্ক হয়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি বৃহস্পতি এবং শনি সম ফলাফল দেবে। লগ্নপতি দ্বিতীয়পতি তৃতীয় স্থানে বসছে মানে কিছুটা তো প্রবলেমেটিক ধরতেই হবে। তৃতীয় বসছে মানে তার কিন্তু জীবনে সব কিছু একটু বাধার মধ্যে দিয়ে হবে, অধিক পরিশ্রমের মাধ্যমে হবে। তবে একটা বিষয় কনফার্ম যে তৃতীয় ঘরে যখন অবস্থান করছে এরা যদি ধরুন ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত হয়ে বা ধরুন ট্রান্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত হয়ে যদি জীবনে সাফল্য পেতে চায়, তাহলে 100% পজিটিভ যোগ নিয়ে চলে আসে। আবার তৃতীয় অবস্থান কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ড, বেসিক্যালি ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত হলেও কিন্তু এরা সাফল্য পেয়ে থাকে এবং খেলাধুলার সাথে যুক্ত থাকলেও কিন্তু এরা যথেষ্ট সাফল্য পেতে পারে। এবার এখানে তৃতীয় অবস্থানটা নেগেটিভ নয়। তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে দেখুন, পঞ্চম স্থানে পড়ছে। আমি বলে দিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে সাফল্য এডুকেশনকে যথেষ্ট পজিটিভ তৈরি করে। নিজের যেহেতু লগ্নের অধিপতি হয়, নিজের যে ঘরকে দেখবে সেই ঘর রিলেটেড শুভত্ব বৃদ্ধি করাবে, এডুকেশনের সাফল্য। প্রেম সম্পর্কের ক্ষেত্রে এখানে কিছুটা বাধার জায়গা নিয়ে আসবে এবং সন্তান সুখের জন্য যথেষ্ট পজিটিভ হিসাবেই ধরতে পারেন। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, নবম স্থান, ভাগ্যের ঘরে। তো এডুকেশন সূত্রে বলুন বা কর্মসূত্রে বলুন বাইরে জায়গার যোগ বারংবার কিন্তু জীবনে আসবে এবং সেখানে গেলে তারা সফলতা পাবেন। পিতার সাপোর্টও কিন্তু তারা জীবনে পাবে, কেন তারা যথেষ্ট বলতে পারেন পিতার কথা শুনে চলতে পছন্দ করে। তো পরিশ্রম যারা করে তাদেরকে তো অবশ্যই পিতা ভালোবাসবে, তো সেই জায়গাটাও চলে আসবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে, দ্বাদশ স্থানে। বললাম যে বাইরে ঘোরাঘুরি করে কর্ম করলে সাফল্যের জায়গা আসে, বিদেশে এরা কিন্তু সেটেল হয়ে যেতে পারে, বাইরে গেলেও কিন্তু জীবনে সাফল্যের জায়গা 100% চলে আসে। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে শনিদেব, এটা শনিদেবের নিচ ঘর, এটা আমরা জানি। তো লগ্নপতি দ্বিতীয়পতি চতুর্থে নিচস্থ হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু ভীষণ নেগেটিভ একটা যোগ হয়ে গেল। এটা আমরা প্রত্যেকেই জানি যে লগ্নপতি নিচস্থ মানে জীবনের চরম বাধার সম্মুখীন তাদেরকে হতে হয়, হেলথ ওয়াইজ সমস্যার জায়গা চলে আসে, সুখের বাধা চলে আসে। এই প্রবলেমগুলো কিন্তু শনিদেব দেবে, অ্যাকচুয়াল শনিদেব দেবে না, শনিদেব চেয়েও ভালো করতে পারবে না যেহেতু সে আনকমফোর্টেবল। দেখুন নিচস্থ ঘর মানে কি, এটা যদি আগে আপনারা বুঝে নেন, নিচস্থ ঘর মানে হচ্ছে এইটাই যে যেই ঘরে সে অবস্থান করছে সে চেয়েও নিজের মতো করে ফলাফল দিতে পারছে না, সে চাইছে শুভত্ব বৃদ্ধি করতে কিন্তু পারছে না। তাহলে সেই দিক থেকে চতুর্থ ঘর রিলেটেড নেগেটিভিটি তো আসবেই, সুখে বাঁধা থাকবে, সাংসারিক সুখে বাঁধা থাকবে। কিন্তু দেখুন এইখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এখানে ত্রিকোণের অধিপতি হয়ে কেন্দ্রে বসছে মানে বাড়ি গাড়ি সব কিছুর যোগ তৈরি করবে, ভোগ করবার মতো সময় থাকবে না, সব কিছু নিজে তৈরি করেও তাকে আলাদা থাকতে হয়, এরকম ধরনের যোগ কিন্তু শনিদেব তৈরি করে। এবার শনিদেবের নিজভঙ্গ হচ্ছে কিনা সেটা একবার অবশ্যই দেখে নিন, নিজভঙ্গ বা শনিদেব বক্রী হয়ে বসে আছে কিনা। শনিদেবের পাশে যদি এরকম স্টার চিহ্ন থাকে আপনার জন্মছকে, মেষ রাশিতে অবস্থান করছে, তাহলে ভেবে নেবেন যে শনিদেব বক্রী অবস্থাতে বসে আছে।
তাহলে সেক্ষেত্রে এতটা সমস্যার জায়গা কিন্তু থাকবে না। এবার যদি মঙ্গলের কোনো রকম দৃষ্টি পড়ে যায়, আগের দিনে আমাকে জিজ্ঞাসা করছিলেন, মঙ্গল যদি ধরুন এইখানে অবস্থান করে আর এইখান থেকে ধরুন চতুর্থ দৃষ্টি যদি এখানে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনিদেবের নীচভঙ্গ হয়ে যাচ্ছে। তখন শনিদেব কিন্তু সর্বোচ্চ সুখ দেবে, কিছুটা ডিলে করবে, এছাড়া কিছু সমস্যা নেই। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? মিথুনের ষষ্ঠ স্থান, রোগ ঋণ রিপুর ঘরে। রোগ ঋণ রিপু নিয়ে ভয় পেতে বলবো না, তবে একটা বিষয় কি, রোগেও পড়বেন এবং সেটা থেকে মুক্তিও শনিদেব তৈরি করে দেবে। জীবনে সংঘর্ষের জায়গা তো থাকবেই, তবে সুখের ক্ষেত্রে কিছুটা বাঁধার জায়গা তৈরি করবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কর্মের জায়গাতে। উচ্চ দৃষ্টি হয়, কর্ম বারংবার পরিবর্তন করাবে বা কর্মসূত্রে আপনি আনকমফোর্টেবল ফিল করবেন। আপনার যে অফিসের বস থাকবে তার সাথে সমস্যা তৈরি হয়ে যাবে, বলতে পারেন ফ্যামিলি নিয়ে আপনার কর্মের জায়গাতে বারংবার আপনার ফ্যামিলি ইনভলভ হবে, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? লগ্নে পড়বে। যেটা বলেছি, নিজের সুখের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে সে নিজেই। এই প্রবলেমটা কিন্তু নিজের ঘরে দৃষ্টির মাধ্যমে শনিদেব কিন্তু অবশ্যই নিয়ে আসবে। কেননা দেখুন, যখনই লগ্নে দৃষ্টি পড়বে নিচস্থ গ্রহ হয়ে, তার নিজের ঘরে নিজের দৃষ্টি পড়বে, সে না পারবে, তার লাইফে এরকম সিচুয়েশন বারংবার আসবে। কথায় আছে না, না পারছে গিলতে, না পারছে ছাড়তে, এইরকম ধরনের একটা কিন্তু কন্ডিশন শনিদেব তৈরি করতে পারে। শুধু দেখে নিন নীচভঙ্গ হয়েছে কিনা। যদি নীচভঙ্গ হয়ে যায় তাহলে আমি বলবো খুব একটা নেগেটিভ নয়, সে সব কিছুই পাবে, কিন্তু একটু ডিলে হয়ে যাবে, এর বাইরে কিন্তু সেরকম সমস্যা থাকবে না। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শনিদেব, এইটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে সর্বসেরা অবস্থান এই লগ্ন সাপেক্ষে শনিদেবের। লগ্নের পরে পঞ্চম স্থানে কিন্তু সর্বসেরা অবস্থান, এক তো মিত্র ক্ষেত্রে অবস্থান করছে বৃষ রাশিতে, এবং শনিদেব যখনই পঞ্চমে অবস্থান করবে এখানে কিন্তু পঞ্চম ঘর রিলেটেড সর্বোচ্চ শুভত্ব বৃদ্ধি করাবে। জাতক যথেষ্ট বুদ্ধিমান হবে, জাতিকা হোক বা জাতকই হোক, সে যথেষ্ট এডুকেশনে সাফল্য পাবে, সন্তান সুখের জন্য খুব ভালো, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো। এবং এডুকেশন লাইফে কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যথেষ্ট নাম করে থাকে। এবং পুরানো যে সকল বিদ্যা আছে, ধরুন যারা ইতিহাস নিয়ে পড়ছে, সেক্ষেত্রেও কিন্তু এই পঞ্চমে অবস্থান যথেষ্ট ভালো ফলাফল দিয়ে থাকে। এবং যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে, তাদের জন্যও কিন্তু পঞ্চমে শনির অবস্থানকেও যথেষ্ট পজিটিভ হিসাবে ধরা হয়। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? এখানে সপ্তম ঘরে। তো বিবাহের ক্ষেত্রে ভালো, ব্যবসার জন্যও ভালো, সমস্যা আসবে না, একটু দেরি করাবে বিবাহের ক্ষেত্রে। কেন? তৃতীয় দৃষ্টি পড়ছে, প্রেম বিবাহের যোগ কিন্তু খুব ভালো রকমভাবে তৈরি করে এবং সেখানে সাফল্যও নিয়ে আসে, বাঁধার পরে সাফল্য। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একাদশ স্থানে। তাহলে সে তার বুদ্ধির মাধ্যমে আয় করবে, তার অর্থ না লাগিয়ে বুদ্ধিকে খরচ করে কি করে আয় উন্নতি করা যায়, সেই জায়গাটা কিন্তু এই সকল মানুষরা খুব ভালো রকমভাবে জানবে। এবং দেখুন দশম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয় স্থান, নিজের অর্থের ঘরে। বললাম একাদশ ঘর থেকে ইনকাম, আয় উন্নতি এবং সেভিংসের জন্য যথেষ্ট ভালো। এবং ফ্যামিলিকেও বারংবার জীবনে কিন্তু পাশে পাবে, এবং পরিবার পরিজনদের জন্যও কিন্তু এরা খুব ভালো কাজ করে থাকে এবং তাদের সাপোর্টও কিন্তু এরা জীবনে বারংবার পেয়ে থাকে। তো এই পঞ্চমে অবস্থানটা খুবই পজিটিভ। এরপরে যদি ষষ্ঠ স্থানে বসে থাকে, মিত্র ক্ষেত্র হচ্ছে, কিন্তু লগ্নপতি হয়ে ষষ্ঠ স্থানে রোগ ঋণ রিপুর ঘরে বসছে, মানে কিছুটা তো প্রবলেমের জায়গা থাকবে। সে চেষ্টা করবে রোগ ঋণ রিপুতে না ভোগার, কিন্তু তবুও এখানে শনিদেব যেহেতু ষষ্ঠ স্থানে বসে আছে, রোগে পড়বে এবং সেখান থেকে মুক্তিও দেবে কিন্তু শনিদেব। অতএব নিশ্চিন্তে থাকুন। কিন্তু ঋণ বৃদ্ধি করাবে, এটা মাথায় রাখতে হবে। গুপ্ত শত্রু কিন্তু প্রবলেম করবার চেষ্টা করবে, কিন্তু কিছু করে উঠতে কোনোদিনও পারবে না। অতএব এইটা নিয়ে ভীষণ ভয় পেতে বলবো না। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? অষ্টম স্থানে। বাধা লাইফে আসবে, যেহেতু ষষ্ঠ স্থানে। সে যদি ধরুন নিজের সমস্যাগুলো সমাধান করতে করতে জীবন কাটিয়ে ফেলে, তাহলে সে গ্রোথটা পাবে কি করে? লাইফে গ্রোথের জায়গাটা একটু কম থাকে, এর বাইরে আসবে না কিছু সমস্যা। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বাদশ স্থানে। অধিক ব্যয় প্রবলেম ফেলতে পারে, অধিক ঋণ তার কিন্তু ব্যয়ের প্রধান কারণ হয়ে থাকতে পারে, এটা একটা প্রবলেম। সে নিজের পেছনে একটু বেশি করে খরচ করতে পারে। এবং যেটা দশম দৃষ্টি পড়ছে সেটা তৃতীয় স্থানে, একটুখানি অধিক পরিশ্রম তাকে কিন্তু সমস্যায় ফেলবে। তবে দেখুন, ষষ্ঠ স্থানে বসে আছে মানে পুরোটা নেগেটিভ হিসাবে ধরে নেবেন না, কেন মিত্র ক্ষেত্রে বসে আছে, সমস্যা আসবে, তার সমাধানও সে করবে। তবে যতটা গ্রোথ আমরা আশা করতে পারি, সেই গ্রোথটা কিন্তু মিত্র ক্ষেত্রে অবস্থান করেও লগ্নপতি যখনই ষষ্ঠে বসে থাকবে সেটা দিতে পারবে না, এইটাই একমাত্র ব্যাপার। তারপরে যদি সপ্তম স্থানে অবস্থান করে শনিদেব, তো এইটা তার কিন্তু শত্রু ঘর। এইখানে শনিদেবের সাথে চন্দ্রদেবের তাৎকালিক মিত্রতা কিন্তু আপনাদেরকে 100% দেখতে হবে। তো তাৎকালিক মিত্রতার সূত্র কি? যদি শনিদেব এইখানে অবস্থান করে, এই ঘরের অধিপতি হয়ে চন্দ্র, চন্দ্র যদি ধরুন আগের তিনটে ঘর, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুনে, অথবা সিংহ, কন্যা এবং তুলাতে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে চন্দ্রদেবের সাথে শনিদেবের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে। তখন শনিদেব শত্রু ঘরেও কিন্তু সম ফলাফল দেবে। অতএব লগ্নপতি হয়ে যেহেতু সপ্তম ঘরে অবস্থান করবে, সম ফলাফল দেবে। সেক্ষেত্রে কিন্তু সপ্তমে শনিদেব
অবশ্যই কালপুরুষের জন্মকুষ্ঠির সপ্তম স্থানে শনিদেব উচ্চ হয়, পশ্চিমে শনি কিন্তু বলতে পারেন সব থেকে পজিটিভ, লগ্ন হচ্ছে পূর্ব আর সপ্তম হচ্ছে পশ্চিম, আমাদের ঠিক বিপরীত। তাহলে সপ্তমে অবস্থান করে সব থেকে বেস্ট ফলাফল দিয়ে দেবে যদি সে কোনো রকমভাবে সমসম্পর্কে চলে আসে। ব্যবসার জন্য যথেষ্ট ভালো এই অবস্থান, খনিজ পদার্থের ব্যবসা, পেট্রোলিয়ামের ব্যবসা, খুব ভালো ফলাফল। এই সকল মানুষরা ব্যবসার সাথে যুক্ত হলে সাফল্য পেতে পারে। যে কোনো স্টিল, আয়রন এইসবের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো, যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করে চলতে এই সকল মানুষরা কিন্তু পছন্দ করে থাকবে। এবার যদি তাৎকালিক শত্রুতাতে বসে থাকে সেক্ষেত্রে প্রবলেম আসবে, কিন্তু দেখুন যেগুলো বললাম সেগুলো সবটাই হবে, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে। দাম্পত্য সুখের জন্য সপ্তমে অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু সপ্তমে যখনই শনি অবস্থান করবে এরা একটু পার্টনারের উপর বেশি ডিপেন্ডেবল হয়ে যাবে। লগ্নপতি যেই ঘরে বসে থাকবে সেই ঘর রিলেটেড একটা কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা তৈরি করবে এবং একটু দেরিতে বিয়ের যোগ তৈরি করে দিতে পারে, বা যে পার্টনার হবে সে পুরাতন চিন্তাধারার ব্যক্তিত্বের মানুষ হতে পারে, সেইখানে একটা সমস্যার জায়গা আসতে পারে। দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি ভাগ্যের ঘরে পড়বে, অবশ্যই বিবাহের পরে ভাগ্যান্নতি আসবে, ব্যবসার মাধ্যমে কিন্তু ভাগ্যান্নতি আসবে। ব্যবসা করলে সে মানে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবে, পিতার সাপোর্ট সে অবশ্যই পাবে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে পড়ছে, অর্থাৎ নিজের ব্যক্তিত্বকে স্ট্রং করবে লগ্নের দৃষ্টির মাধ্যমে, নিজেকে স্ট্রং করবে সে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? মেষে, চতুর্থ স্থানে। তো যতটা ব্যস্ত সে থাকবে নিজের ব্যবসার জন্য হয়তো সেই সুখটা সে লাভ করতে পারবে না। এবার বিবাহের পরে কিছু অংশে মায়ের সাথে পার্টনারের কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা এই অবস্থানের জন্য তৈরি হতে পারে। এবার চতুর্থে দৃষ্টি পড়ছে মানে গাড়ি বাড়ি সব কিছু থাকবে, কিন্তু সেটা হয়তো ভোগ করবার মতো সময় জাতকের থাকবে না বা জাতিকার থাকবে না, এই একটা প্রবলেমের জায়গা আসতে পারে। এরপরে যদি অষ্টম স্থানে অবস্থান করে, এটা কিন্তু সর্বোচ্চ নেগেটিভ ঘর হয়ে গেল এই লগ্ন সাপেক্ষে, কেন সূর্য আর শনি একে অপরের শত্রু, প্লাস অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর, আমাদের মৃত্যুর ঘর এবং বাধার ঘর এবং পরিবর্তনের ঘর। তো লগ্নপতি অষ্টমে বসে আছে মানে সংঘর্ষ আপনার জীবনের প্রধান মিত্র, এটা ধরেই আপনাকে চলতে হবে। যদি আপনারা দেখে নেন যে সূর্যদেবের সাথে শনিদেবের তাৎকালিক মিত্রতার সম্পর্ক আছে, তবু কিছুটা বাঁচোয়া। লগ্নপতি অষ্টমে বসে আছে মানে সব রকম দিক থেকে বাধা দেবে আপনাকে। শনিদেবের দশা মহাদশা পেয়ে গেলে মৃত্যুতুল্য কষ্ট আপনাদেরকে ভোগ করাবে শনিদেবের এই অবস্থান, এবং জীবনে বারবার আপনাকে যে বলতে পারেন ওঠাবে নামাবে, আপস অ্যান্ড ডাউন ভীষণভাবে নিয়ে আসে। তো সব রকম দিক থেকে ভয় পাবেন না, আগে দেখে নিন। শনিদেব অষ্টমে বসে আছে মানে এটা পুরোটা নেগেটিভ কিন্তু নয়, অনেক দেরিতে গিয়ে আপনারা কিন্তু উন্নতির জায়গা তৈরি করতে পারেন। শনিদেবকে পজিটিভ করতে হবে। এই একটা ঘরের ক্ষেত্রে না আমি শনিদেবের রত্ন এইখানে রেকমেন্ড করি না যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে। তাৎকালিক মিত্রতার সূত্র সেম, শনিদেব যদি এখানে অবস্থান করে, সূর্যদেব যদি এখানে বসে থাকে এবং পরবর্তী কন্যা, তুলা আর বৃশ্চিকে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতার সূত্র অ্যাক্টিভেট হবে, কিছুটা নেগেটিভ ফলাফল কম হবে, না হলে কিন্তু সর্বোচ্চ নেগেটিভ। তবে সবটা নেগেটিভ ধরলে হবে না। এখন যদি সে গুপ্তবিদ্যার সাথে যুক্ত থাকে, জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত থাকে, তাহলে জীবনে ভীষণ সাফল্য পেয়ে যাবে। রিসার্চের সাথে যদি যুক্ত থাকে জীবনে ভীষণ সাফল্য পেয়ে যাবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধরুন যেটা সাধারণ মানুষের জন্য না এরকম কিছু করছে, সেইখানে তারা কিন্তু সাফল্য পাবে। এবার দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? দশম স্থানে। তো আমি বললাম জ্যোতিষবিদ্যার জন্য যথেষ্ট ভালো, গুপ্তবিদ্যা তন্ত্র সাধনার জন্য যথেষ্ট ভালো এই দৃষ্টি, অসুবিধা আসবে না যদি সেই কর্মের সাথে যুক্ত হয়। যদি এইগুলোকে বাদ দিয়ে অন্য কোনো কর্ম বা রিসার্চের সাথেও যুক্ত হয় সেখানেও সাফল্য, কিন্তু বাদবাকি ক্ষেত্রে দেখা যাবে ভীষণ আপস অ্যান্ড ডাউন চলে আসছে কর্মের দিকে। এবং এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? দ্বিতীয় স্থানে। দেখুন অর্থ সম্পত্তি লাভের জন্য অসুবিধা কিছু নেই, ভালো এই অবস্থান বা ভালো এই দৃষ্টি। পৈতৃক সম্পত্তি লাভ, তার থেকে বড় ব্যাপার শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের জায়গা থাকে। এবং এই একটা বিষয় আরও এখানে আমি অ্যাড করবো, এই সকল মানুষের শ্বশুরবাড়ি কিন্তু খুব ভালো হয়, তাদেরকে যথেষ্ট যত্ন করে, এইটা একটা পজিটিভ দিক। কিন্তু দ্বিতীয় দৃষ্টি পড়ছে মানে তার বাণী কিছুটা নেগেটিভ হতে পারে, তার মাধ্যমে কিন্তু তার সাথে সম্পর্ক মানুষের নষ্ট হতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? পঞ্চমে। যেহেতু আমি বলেই দিলাম যে ধরুন যেখানে গুপ্ত বিদ্যা বা যে কোনো বিদ্যা যেটা সাধারণ মানুষের জন্য না, সেরম ধরনের বিদ্যার সাথে যুক্ত হলে 100% সাফল্য পাবে। যদি সম্পর্কে বসে থাকে তো সর্বসেরা, আর যদি ধরুন সম্পর্কে বসেও না থাকে তাহলে সেক্ষেত্রেও এরম ধরনের কোনো কর্ম করবে যেই কর্ম মানুষকে সাহায্য করতে বা মানুষের সমস্যার সমাধান করতে কাজে লাগে নিজের থেকে বেশি। তো এরকম কর্ম করলে কিন্তু সাফল্য অবশ্যই আসবে। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে তাহলে এটাও কেন্দ্র ত্রিকোণ রাজ্য করছে, জাতকের লগ্নপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি নবমে, মানে প্রথমত হচ্ছে মহাভাগ্যবান যোগ আর দ্বিতীয়ত হচ্ছে মহাধনী রাজ্য, দ্বিতীয় পতি ভাগ্যে। মানে অর্থের অধিপতি যখন ভাগ্যে থাকবে সে যথেষ্ট ভাগ্যবান এবং যথেষ্ট অর্থবান হবে, এবং বলতে পারেন ধনী পরিবারে জন্মগ্রহণ করবে এবং পিতার সাপোর্টে পাবে, যথেষ্ট ধার্মিকও হবে।
তো সব রকম দিক থেকে নবমে অবস্থানটা খুব ভালো। এবং যদি আমরা দেখি দৃষ্টিটা, এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, একাদশ স্থানে, আয় উন্নতির জন্য যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট পাবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, তৃতীয়, সে ভাগ্যবান হলেও কিন্তু তার কর্মের ওপর তার যথেষ্ট আস্থা থাকবে এবং যথেষ্ট পরিশ্রমী সে হবে। এবং যদি আমরা দশম দৃষ্টিটা দেখি, সেটা কোথায় পড়ছে, ষষ্ঠ স্থানে। তো সাহসিকতার কর্ম, সাংবাদিকতার কর্ম, এই সকল কর্ম করেও কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি এরা করতে পারে। সমস্যার জায়গা কোনো রকম দিক থেকে থাকবে না। ঋণ নিয়ে জীবনে যে কোনো এরা সমস্যার সমাধান করতে পারে, বা ঋণ নিয়ে সেটাকে কাজে লাগিয়েও কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে, আসবে না কোনো সমস্যা। তারপরে যদি তুলা রাশিতে বসে থাকে, এখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়ে যাচ্ছে। তো লগ্নপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি দশমে বসে আছে, মানে বলাই বাহুল্য উচ্চ স্থানে যেহেতু শনিদেব বসে থাকবে, কর্মের জন্য সর্বসেরা। যে কোনো কর্মের সাথে যুক্ত হন আপনারা, অবশ্যই আমি চাইবো যে ব্যবসার সাথে যুক্ত হন, সেখানে ভীষণ সাফল্য পাবেন। এবং যদি সরকারি কর্মের সাথেও যেতে চান, সেখানেও খুব ভালো অবস্থান কিন্তু শনিদেবের এই দশমের অবস্থান। সব রকম দিক থেকে কর্মের সাফল্য জায়গা শনিদেব নিয়ে আসবে 100% হতে পারে আপনাদের একটু দেরি হচ্ছে, কিন্তু আমি একদম লিখে দিচ্ছি যে শনিদেব যদি দশমে উচ্চ হয়ে বসে থাকে, আপনি আপনার পছন্দ মতো কর্ম পাবেন এবং যথেষ্ট কর্মপ্রিয় মানুষ হবেন, এবং কর্মটাই আপনার জীবনের প্রধান ধর্ম হিসাবে চলে আসবে। এবং পিতার সাপোর্ট, পিতার হেলথ ইস্যু সব রকম দিক থেকে ভালো থাকবে, মানে পিতার হেলথেও কোনো সমস্যা আসবে না, পিতার সাপোর্ট এরা জীবনে বারংবার পেতে থাকবে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, দ্বাদশে। ব্যবসা করুন, দেশের বাইরের সাথে যুক্ত হয়ে ব্যবসা করুন, সেখানেও সাফল্যের জায়গা থাকবে। নিজের কর্মের মাধ্যমে, নিজের অর্থ রোজগারের মাধ্যমে নিজের লাক্সারিয়াস লাইফ অবশ্যই কাটাবেন এই সকল মানুষরা। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, যদিও উচ্চ স্থান থেকে নিচস্থ করে দৃষ্টি পড়ছে, গাড়ি বাড়ি সবকিছু সুখ শনিদেব কিন্তু অবশ্যই দেবে, এবং মাতৃসুখও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং দশম দৃষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি, বলেই দিয়েছি, ব্যবসা করুন, জীবনে 100% সাফল্য। দাম্পত্য সুখও ভীষণভাবে সাফল্য। পার্টনারশিপ ব্যবসা করুন, বিবাহের পরে আপনার পার্টনারের সাথে আপনি ব্যবসা শুরু করুন, সেখানেও কিন্তু আপনি 100% সাফল্য লাভ করবেন। খুব ভালো এই অবস্থান শনিদেবের। তো অবশ্যই ডিগ্রিটা কিন্তু আমার প্রথম থেকেই লেখা আছে 6, 12 বা 6 থেকে 15-র মধ্যেই থাকে, তাহলে সর্বসেরা অবস্থান ধরে চলতে পারেন। এবার যদি ডিগ্রি কম থাকে, তাহলে এখানেও রত্ন ধারণ করতে পারেন। তারপরে যদি একাদশ স্থানে থাকে শনিদেব, তো দ্বিতীয় একাদশ কানেকশন মানে মহাধনী রাজ্য হয়, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু শনিদেবের সাথে মঙ্গলদেবের তাৎকালিক মিত্রতা দেখতে হবে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাহলে অবশ্যই মহাধনী রাজ্য নিয়ে আসছে, এবং সেখানে জাতক বা জাতিকা যেই হোক না কেন, একাধিক সোর্স অফ ইনকামের মাধ্যমে উন্নতি করবে, বুদ্ধি প্রয়োগ করে উন্নতি লাইফে উন্নতির জায়গা নিয়ে চলে আসবে। এবং সব থেকে বড় বিষয় কি, এই সকল মানুষরা ধরুন যে কোনো লোহার কারবারের সাথে যদি যুক্ত হয়, ভীষণ ভালো সাফল্য পেয়ে থাকে। এবং যে কোনো ধরুন সাহসিকতার কর্মের সাথে যুক্ত হলেও কিন্তু ভীষণ সাফল্য পেয়ে থাকে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, মকরে পড়ছে, এখানে তৃতীয় দৃষ্টি। তো লগ্নের ওপর নিজের দৃষ্টি পড়ছে, মানে অবশ্যই ব্যক্তিত্বের জন্য যথেষ্ট ভালো, এবং নিজের ইচ্ছা পূরণ, নিজের শখ পূরণের জন্য নিজের সর্বোচ্চ রূপে প্রচেষ্টা করবে, নিজেকে ডেভেলপ করবার জন্য কিন্তু সে যথেষ্ট প্রচেষ্টা করবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, এখানে বৃষতে, পঞ্চম ঘর, এডুকেশনের জন্য যথেষ্ট ভালো আমি বললাম। এবং নিজের বুদ্ধি খরচ করে তারা কিন্তু জীবনে উন্নতি করে থাকে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে, এটা অষ্টম স্থানে। তো এইখানে আপনারা এটাকেও নেগেটিভ হিসাবে দেবেন না, এখানে একাদশ আর অষ্টমের কানেকশন আসছে, ফাটকা ইনকামের জায়গা ভীষণ নিয়ে চলে আসে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি এইসবের প্রতি ইন্টারেস্ট এদের ভীষণ থাকে। জমি কেনা বেচার এই সকল ব্যবসা করলে এরা সাফল্য পাবে। কনস্ট্রাকশনের বিজনেস যদি করতে পারে, ভীষণ ভালো সাফল্য পাবে 100%। যারা ডেভেলপার আছে, যদি শনি মঙ্গলের কম্বিনেশন হয়ে যায়, তাহলে তো দেখতে হবে না, হেলথ ওয়াইজ কিছুটা ভোগাবে ঠিকই, কিন্তু বাদবাকি ক্ষেত্রে সমস্যার জায়গা আসবেই না। এইটা আপনারা ধরে চলতে পারেন শনিদেবের একাদশে অবস্থান। কিন্তু দেখে নিন যে সে সম হয়ে বসে আছে না তাৎকালিক শত্রুতায় বসে আছে। যদি শত্রুতায় বসে থাকে, সবটাই পাবেন যেগুলো বললাম, কিন্তু সেটা বাধার মধ্যে দিয়ে আসবে, সহজে কিন্তু দেবে না, যতটা আমি সহজভাবে বললাম। এবার যদি দ্বাদশ স্থানে অবস্থান করে শনিদেব, তো লগ্নপতি দ্বিতীয়পতি হয়ে দ্বাদশ স্থানে অবস্থান করছে। দ্বাদশে শনিদেবকে কারক হিসাবে ধরা হয়, যেরকম অষ্টমে কারক হয়, সেরকম দ্বাদশও শনিদেব কারক হয়। অষ্টমে কেন কারক হয়, অষ্টম ঘর হচ্ছে আয়ুর ঘর। তো শনিদেব যেই ঘরে থাকে, সেই ঘর রিলেটেড জায়গাটাকে স্লো করে দেয়, অর্থাৎ আয়ুকে বাড়িয়ে দেয়। দ্বাদশ ঘর কিসের ঘর, ব্যয়ের ঘর। তো শনিদেব যখন দ্বাদশে বসে থাকে, ব্যয়টাকে বৃদ্ধি করাবে। কোন দিকে ব্যয়টা বৃদ্ধি করায়, নেগেটিভ খাতে নয়, পজিটিভ খাতে। এবার এখানে আপনারা খালি দেখে নিন যে বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্কটা কি হচ্ছে। যদি সে তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাহলে মিত্র সম্পর্ক হবে, পজিটিভ খাতে ব্যয় করাবে। আর যদি ধরুন সম অবস্থাতে থাকে, তাহলে কিছু নেগেটিভ কিছু পজিটিভ এরকম ধরনের ব্যয় কিন্তু জীবনে বারংবার চলতে থাকবে। তবে এই ক্ষেত্রে দেখা যায়, যেহেতু লগ্নের দ্বাদশ কানেকশন হচ্ছে, তার ছোটবেলা থেকে জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে ধরুন দূরে কোথাও জন্মগ্রহণ করেছে, তারপরে তাদের বাড়ি শিফট হয়ে গেছে, এরকম ধরনের একটা যোগ তৈরি হয়। তবে দ্বাদশ অবস্থানের জন্য বেশি নেগেটিভ নয়। একটা বিষয় আপনাদেরকে, অর্থ খরচটা কিন্তু খুব পজিটিভলি
নিয়ন্ত্রণ করতে হবে। আর জন্মস্থান থেকে যদি দূরে চলে যেতে পারেন তাহলে 100% সাফল্যের জায়গা কিন্তু আপনাদের চলে আসবে। তৃতীয় দৃষ্টিটা কোথায় পড়ছে? দ্বিতীয় স্থানে। তো অর্থের ঘরে পড়ছে। আমি বললাম ধননাশ যোগ তৈরি করতে পারে। তো অর্থ, কড়ি, সম্পত্তি সব কিছু থাকবে, কিন্তু এটাকে একটু মেনটেন করে আপনাদেরকে রাখতে হবে। তবে ভয় পেতে আমি বলবো না, কিন্তু অর্থকরী খরচ কিছুটা আপনাদেরকে করাবে। এবার আপনারা ডোনেশন করুন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে। ডোনেশন করতে পারেন, সেখানে আপনার জন্য খারাপ কিছু আসবে না। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? ষষ্ঠ স্থান। রোগ, ঋণ, রিপুর ঘর। ঋণ বৃদ্ধি করতে পারে এখানে এই অবস্থানের মাধ্যমে। অধিক ব্যয়ের জন্য ঋণ আপনাদের বৃদ্ধি পেতে পারে, এই একটা সমস্যার জায়গা আসতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে। তো দ্বাদশ নবম যেহেতু কানেকশন তৈরি হচ্ছে, আমি বলছি বারংবার যদি আপনারা বাইরে চলে যেতে পারেন 100% সাফল্যের জায়গা থাকবে। জন্মস্থান থেকে দূরে যান, ধার্মিক কর্ম করুন, সেখানে কিন্তু সাফল্যের জায়গা আসবে। তো দেখুন দ্বাদশে অবস্থান করছে, একটা বিষয় থেকে অবশ্যই মাথায় রাখবেন যে 2 নম্বরই কাজ যত না করতে পারবেন ততটাই ভালো, কেন দ্বাদশে শনির অবস্থান কিন্তু কোনো অংশে আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়ার যোগ তৈরি করে। তো এই বিষয়টা আপনাদেরকে মেনটেন কিন্তু 100% করতে হবে, এছাড়া নেগেটিভ নয়। দেখুন এই জন্মছকে আমি প্রথমেই বলেছি অষ্টম ঘর বাদ দিয়ে এবং চতুর্থ ঘর বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে শনিদেবের রত্ন আপনারা ধারণ করতে পারেন যদি শনিদেব ডিগ্রিগতভাবে দুর্বল থাকে। ধরুন কোনো রকমভাবে 0 ডিগ্রিতে বা 1 ডিগ্রিতে বা ধরুন 2 বা 3 এইরকম ডিগ্রিতে অবস্থান করছে, তাহলে অবশ্যই শনিদেবের নীলা ধারণ করতে পারেন। বা যদি আমরা দেখি 28 ডিগ্রি, 27 ডিগ্রি, 29 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আপনারা ধারণ করতে পারেন। কিন্তু এইখানে যদি বসে থাকে, অষ্টমে যদি বসে থাকে, তাহলে অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই নীলা ধারণ করুন, না হলে কিন্তু এখানে হিতের বিপরীত হতে পারে। নিচস্থ শনি, আপনারা মা দক্ষিণাকালীর আরাধনা করুন, দক্ষিণাকালীর কবচ ধারণ করুন, সেটা তো আপনারা সাফল্য পাবেন, কিন্তু আগে আলোচনা করে তারপরেই রত্ন ধারণ করবেন। এবার দেখুন শনিকে পজিটিভ করার জন্য যেহেতু লগ্নপতি, নিজেকে নিয়ে খাটুন, নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করুন এবং একটু অর্থের উপরে বেশি করে আপনারা অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। দেখবেন এমনি শনি আপনার জন্মছকে পজিটিভ হয়ে গেছে। আর খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে কথা বলতে হবে, কথার মধ্যে সবসময় সভ্যতা রাখার চেষ্টা করবেন। মুখ থেকে যদি কোনো রকমভাবে কটু কথা বেরোয়, সেখানেই কিন্তু আপনার শনিদেব খারাপ হবে, যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি। এবার সেইটুখানি মেনটেন করতে পারলেই মকর লগ্ন, মকর রাশির মানুষদের কিন্তু শনিদেবের থেকে সম্পূর্ণ পজিটিভ ফলাফল পেতে পারবেন। তো এই ছিল আমাদের মকর লগ্ন, মকর রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।